আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মানুষ একটা সামাজিক প্রাণী। যেখানে সে সমাজের মধ্যে মানুষ, গাছপালা, বন্ধু-বান্ধব, ফ্যামিলি এবং রয়েছে আত্মীয়স্বজন। এর মধ্যে মানুষ বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়। সেই অভিজ্ঞতার প্রভাবে মানুষ শারীরিকভাবে এবং মানসিকভাবে ২ ভাবে প্রভাবিত করে। আমরা যখন শারীরিকভাবে একটা কাজ শুরু করি, সেটার মানসিক প্রভাবও তৈরি হতে পারে। আবার মানসিক প্রভাবের কারণে শারীরিকভাবে সেই কাজটি করে থাকি। এভাবেই একটি আরেকটির সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। একটি ব্যালেন্স রাখার জন্য অন্যটি কাজ শুরু করে দেয়। এভাবেই তৈরি হয় ডেইলি লাইফের সাইকোলজি। Let's beginning. আজকে আমরা কথা বলবো ডেইলি লাইফ সাইকোলজির ৭ টি বিষয় নিয়ে। যেখানে আমাদের প্রতিনিয়ত এই ৭ টি বিষয় আমাদের সাথে ঘটে থাকে। যেমন প্রোক্রাস্টিনেশন, ওভারথিংকিং, স্ট্রেস অ্যান্ড টেনশন, সেলফ কন্ট্রোল, ফোকাস অ্যান্ড প্রোডাক্টিবিলিটি, স্লিপ সাইকোলজি, মোটিভেশন। প্রোক্রাস্টিনেশন মানে বড় ধরনের বা গুরুত্বপূর্ণ কাজ কঠিন মনে করে এটি আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ঘটে থাকে। এখন আমরা আসি প্রোক্রাস্টিনেট কেন হই। আমাদের মস্তিষ্ক এমন যে সবচেয়ে আরামদায়ক কাজের দিকে ঝুঁকে থাকে বেশি। সেকেন্ডলি যে বিষয়টি রয়েছে ভয়। ভয় এমন একটা জিনিস, যেমন পরীক্ষার আগে আমরা অনেকেই অনেক বড় অধ্যায়, অনেকগুলো অধ্যায় থাকে, সেখান থেকে আমরা মনে করি যে এই অধ্যায় দেখে মনে করি এটা পরীক্ষার আগে ২ দিন আগে কিভাবে শেষ করব। এই ভয় কিন্তু আমাদের প্রতিনিয়ত থাকে যে এই ভয়টা আমাদের কিভাবে শেষ করব। এই জন্য আমরা কিন্তু চিন্তায় পড়ে যাই এবং কাজকে ফেলে রাখি। থার্ডলি যে বিষয়টি রয়েছে মোটিভেশন। মোটিভেশন খুবই দরকার একটা কাজের ক্ষেত্রে। যেমন আপনি ধরুন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, সেখানে কিন্তু আপনাকে অনেকভাবে অনেক নানা ধরনের কথা আসবে। সেখান থেকে আপনাকে যে মোটিভেশনাল কথা অনেক সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি যে ব্যবসাটা শুরু করবেন, সে কিন্তু শুরু করতে ভয় পাচ্ছেন বা প্রোক্রাস্টিনেট হওয়ার কারণ এটাও হতে পারে যে আপনি মোটিভেশন পাচ্ছেন না। এর জন্য এই ব্যবসাটি আপনি শুরু করতে পারছেন না এবং মন বলছে আপনি অনেক দেরি, অনেক বড় কাজ কিভাবে আপনি শুরু করবেন, সেটা কিন্তু অনেক ধীরগতি হচ্ছে। 4 নাম্বার হলো পারফেক্ট। পারফেক্ট হওয়ার জন্য আমরা অনেক বড় ধরনের কাজকে ফেলে রাখি। যেমন প্রতিদিনের যে পড়াটা রয়েছে, সেটা কিন্তু আমরা অনেক সময় কি এই প্রতিদিনের পড়াটা পড়ি না। যে আজকে থাক, আজকে শরীরটা খারাপ লাগছে, কালকে থেকে শুরু করি পড়া। এবং এই পারফেক্ট সময়টার জন্য আমরা অপেক্ষা করি যে কালকে থেকে আমি সবকিছু একদম টাইম টেবিল রুটিন মেনটেন করে সবকিছু শুরু করব। যে আজকে অনেকগুলো কাজ রয়েছে বা আজকে ইচ্ছা করছে না, আজকে শরীর সায় দিচ্ছে না, এজন্য শুরু করছি না। এই পারফেক্ট সময়ের জন্য আমরা কিন্তু অনেক অপেক্ষা করে এই অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখি। প্রভাবের কারণে কিন্তু একসময় গুরুত্বপূর্ণ কাজ জমে যায়। জমে গেলে একটা সময় নিজের মধ্যে চাপ সৃষ্টি হয় যে কিভাবে এত বড় কাজ এই সময়ের মধ্যে শেষ করব। তারপরে সময় মতো কাজ না করলে আপনার দেখা যাবে নিজের মধ্যে একটা গিল্ট ফিল্ট হচ্ছে। তারপরে স্ট্রেস বেড়ে যাবে আপনার শরীরে। কাজকে ছোট, ছোট আকারে করে তৈরি করলে কাজের ক্ষেত্রে আপনি সাহস জাগবে এবং কাজটি আপনি করতে আম আপনার স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনি সহজেই কাজটি করতে পারবেন। যেমন পড়ালেখার ক্ষেত্রে আপনি ০.৫ ঘন্টা করে পড়েন এবং ৫ মিনিট বিশ্রাম নেন। এরকম করে আপনার পড়ালেখা আপনি করতেও ইচ্ছা লাগবে এবং ছোট, ছোট আকারে করলে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করবেন পড়তে এবং শরীরও করতে সায় দেবে, মনও করতে সায় দেবে। ডেডলাইন ঠিক করুন। যেকোনো কাজের ক্ষেত্রে একটা ডেডলাইন ঠিক করুন যে সময়ের মধ্যে আমাকে এই কাজটি শেষ করতে হবে। এরকম একটা টার্গেট রেখে কাজ শুরু করতে হবে। নিজেকে পুরস্কার দেওয়া। নিজেকে পুরস্কার দিলে হয় কি, নিজের মনকে একটু শান্ত রাখা, মনকে একটু শান্ত অনুভূত করার জন্য কিন্তু নিজেকে পুরস্কার দেওয়া প্রয়োজন। যেমন দেখা যায় ছোট, ছোট বাচ্চারা এই স্কুলে খেলাধুলায় নাম দিয়ে থাকে। সেখানে তারা কিসের জন্য নাম দেয়? তারা তো ওই এত কষ্ট করে যে একটা প্রতিযোগিতায় নাম দিয়েছে কিসের জন্য? একটা পুরস্কার পাওয়ার জন্য। তাদের কিন্তু লক্ষ্যটা থাকে যে আমি এই পুরস্কারটা পাবো। এর জন্য আমি এই নামটি দিয়েছি। এর জন্য তারা পার্টিসিপেট করতে কিন্তু অনেক আনন্দ বোধ করে এবং আনন্দের সাথে তারা কিন্তু অংশগ্রহণ করে থাকে। এর জন্য মনকে একটু হ্যাপি করতে, মনকে একটু শান্ত করতে, মনের একটু স্ট্রেস কমাতে কিন্তু
এই ছোট ছোট নিজেকে রিওয়ার্ড দাও। বিক্ষেপ দূর করা মানে হলো আমাদের কাজের মধ্যে বিভিন্ন জিনিস আমরা অযথা করে থাকি। যেমন সেই কাজকে আমাদের লক্ষ্যকে আমাকে বিঘ্নিত করি এই অযথা কাজগুলো করার কারণে। যেমন আমরা পড়াশোনার সময় যে ফোন সাথে রাখি, একটা নোটিফিকেশন আসলে সেটাকে আমরা দেখি। এই কারণে কিন্তু পড়াশোনা বিঘ্নিত করছে, আপনি ঠিকভাবে পড়তে পারছেন না। এই কারণে আমাদের অযথা মোবাইল ওই টাইমে আমাদের মোবাইল বন্ধ রাখা উচিত বা সাইলেন্ট রাখা উচিত, আমাদের কাজ থেকে দূরে রাখা উচিত। আরো বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেটা আমাদের এই বিক্ষেপ জিনিসটা সৃষ্টি করে। কাজের মধ্যে বিক্ষেপ সৃষ্টি করে অযথা কাজগুলো আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজের সময় করে থাকি, যার ক্ষেত্রে আমাদের লক্ষ্য থেকে আমরা দূরে সরে যাই। 2 নম্বরে রয়েছে ওভার থিঙ্কিং এমন একটি জিনিস যেখানে অযথা বিভিন্ন ঘটনা, সমস্যা এবং পরিস্থিতি নিয়ে ভাবতে থাকা অপ্রয়োজনীয়ভাবে। যেমন পরীক্ষার খাতায় একটা প্রশ্ন ভুল হলে সেটা নিয়ে চিন্তা করা, পাস করব কি করব না। তারপর কারোর সাথে আপনার কোনোভাবে মনোমালিন্য হলে সে পছন্দ করবে কিনা, সে আমার সাথে কথা বলবে কি বলবে না, সেটা নিয়ে আমরা বিভিন্নভাবে চিন্তা করতে থাকি। এবার আসুন ওভার থিঙ্কিং কেন আমাদের হয়ে থাকে। আমরা মানুষ সবসময় ভবিষ্যৎ নিয়ে কনসার্ন থাকি, যে ভবিষ্যতে আমার কি হবে, কেমন পরিস্থিতি হবে, তাই নিয়ে আমাদের লাইফে বিভিন্ন বর্তমান পরিস্থিতি ক্রিয়েট করে, যেখানে ভবিষ্যতে আমার লাইফ সুন্দর হয়, আরো সুন্দরভাবে চলে। এর জন্য আমরা বিভিন্ন কাজকর্ম করে থাকি। যেমন আমরা লাইফকে সামনে লিড করার জন্য আমরা কিন্তু বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি, বিভিন্ন অভিজ্ঞতায় ব্যস্ত থাকি, বিভিন্ন স্কিল ডেভেলপ করার চেষ্টা করি। এরকমই সবারই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, ভবিষ্যতের ভয়ের কারণে এই ওভার থিঙ্কিংটা আরো বেশি তৈরি হয়। তারপর আরেকটি রয়েছে পাস মিস্টেকের কারণে আমাদের বিভিন্ন চিন্তা তৈরি হয়। যেমন এই কাজটি যদি এমন ভাবে হতো, ভুল না হতো, আজ আমি এই জায়গায় থাকতাম না, এই পরিস্থিতির মধ্যে পড়তাম না, এরকম চিন্তা ভাবনা আমাদের তৈরি হয়। এই কারণে কিন্তু পাস মিস্টেক একটা ওভার থিঙ্কিং এর কারণ হয়ে দাঁড়ায়।